ফের দুবরাজপুরে ধর্ষণের চেষ্টার অভিযোগ। গত 3 দিনে এ নিয়ে দুবার একই অভিযোগ সামনে আসছে। আমরা জানি গত মঙ্গলবার টিউশন ফেরত এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ সামনে আসে, পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আর এবার যে ঘটনা ঘটলো, বাড়িতে ঢুকে এক তরুণীর শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। গতকাল বাড়িতে একাই ছিলেন ওই তরুণী এবং অভিযোগ সেই সুযোগে বাড়িতে ঢুকে তার পোশাক ছিঁড়ে শ্লীলতাহানি করে অভিযুক্ত। তরুণীর চিৎকারে আশেপাশের বাসিন্দারা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। দুবরাজপুর থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। তবে এর আগে মঙ্গলবার যে ঘটনা ঘটেছিল, আবারও বলবো আপনাদেরকে যে টিউশন ফেরত এক স্কুল ছাত্রীকে বান্ধবীর সামনে সাইকেল থেকে নামিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, গত 3 দিনে দুবার একই জায়গায় এই একই ঘটনা। একদমই, দেখো, দুবরাজপুর থানার একটি গ্রামে ঘটনা ঘটেছে গতকাল দুপুরে। এক তরুণী যখন সে বাড়িতে ছিল, বাড়িতে তার বাবা মা ছিল না, সে একা থাকার সুযোগ নিয়ে এক প্রতিবেশী রবিউল খান তার বাড়িতে ঢোকে এবং তাকে মুখে চাপা দিয়ে তার জামা কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। এবং তারপরই এই তরুণী চিৎকার করতে শুরু করে, তার পাশাপাশি লোকজন ছুটে এলে এই রবিউল খান পালিয়ে যায়। রাতের দিকে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্ত ধরা পড়েনি। আমরা যদি দেখি, গত মঙ্গলবার ঠিক এইরকমই ঘটনা ঘটেছিল। এক ছাত্রী যখন দুবরাজপুর থেকে তার গ্রামের বাড়ি যাচ্ছিল সন্ধ্যের সময়, তখন তাকে সাইকেল থেকে নামিয়ে তাকে রাস্তার পাশে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এবং তখন এই অভিযোগও ওঠে যে থানায় যখন অভিযোগ করতে আসে তখন সেখানে অর্কেস্ট্রার পার্টি চলছিল এবং অভিযোগ নিতে দেরি করেছিল পুলিশ। সেই অভিযোগ করেছিল এই নির্যাতিতা ছাত্রীর মা। এবং একটা ঘটনা খুব পরিষ্কার, 3 দিনের মধ্যে একই এলাকায় পর এই ঘটনা ঘটাতে আতঙ্কিত, রীতিমতো মানুষজন আতঙ্কিত। উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন এবং উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। কারণ যেহেতু এই দুবরাজপুর থানা এলাকাতেই পরপর 2টি ঘটনা ঘটেছে এবং দুটি যদি আমরা দেখি যে যখন এরা একা ছিল সেই সময় দুষ্কৃতীরা ঢোকে এবং তারপর এই নির্যাতন চালানোর চেষ্টা করে। এখনো পর্যন্ত রবিউল খানের নামে অভিযোগ দায়ের হলেও রবিউল খানকে ধরতে পারেনি পুলিশ। তল্লাশি শুরু করেছে। পুলিশ জানিয়েছে গতকাল সঙ্গে অভিযোগ না হয়েছে। অভিযোগ নেওয়ার পরই তদন্ত শুরু হয় এবং তারপরেই তল্লাশি চলছে রবিউলকে ধরা। একেবারে ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, ফের দুবরাজপুরে ধর্ষণের চেষ্টার অভিযোগ। গত 3 দিনে এই নিয়ে দুবার একই অভিযোগ সামনে আসছে। আর এবার যে ঘটনা ঘটেছে, বাড়িতে ঢুকে এক তরুণীর শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ। প্রতিবেশী যুবকের বিরুদ্ধেই অভিযোগ সামনে আসছে। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে সলিল ভট্টাচার্য, প্রাক্তন পুলিশ কর্তা। সলিলদা, নারী নিরাপত্তা নিয়ে এত আন্দোলন চতুর্দিকে, কিন্তু তারপরেও দুবরাজপুরের ঘটনা, যেখানে 3 দিনে একই জায়গায় একই ঘটনা, সেই ধর্ষণের চেষ্টার অভিযোগ সামনে আসছে। দেখো, পরপর 2 দিন হয়েছে এই ঘটনাটা। দুবরাজপুর দেখো একটা বড় জায়গা এবং সেখানে আলাদা আলাদা জায়গায় হয়েছে, কিন্তু পুলিশ স্টেশনটা সেম। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ঘটনাটার কথা বলছো, সেখানে বাড়িতে সম্ভবত কেউ ছিল না। তার মানে কি, একটা মানুষের মধ্যে একটা অ্যান্টি সোশ্যাল মাইন্ড একটা তৈরি হয়ে গেছে যে আমরা এই সমস্ত সমাজ বিরোধী, এই সমস্ত অন্যায়, এই সমস্ত ধর্ষণ এবং অফেন্স এগেইনস্ট ওমেন যদি আমরা করি, তাহলে আমাদের চট করে কেউ ধরতে পারবে না, অথবা আমাদের সঙ্গে তার কানেকশন আছে, অমুকের কানেকশন আছে, যারা এখানে শাসক দল আছে, শাসক দলের কারোর সঙ্গে পরিচিতি আছে।